আজকে এই আন্দোলনকে নানাজন নানাভাবে খেতাব দিচ্ছে। কেউ আন্দোলনকারীদেরকে রাজাকার খেতাব দিচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধী খেতাব দিচ্ছে, কিন্তু পরিষ্কারভাবে বলতে হয় যে আন্দোলনে আজকে যারা এখানে আন্দোলন করছে শিক্ষার্থীরা, তারাই প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তারা আজকে শক্তভাবে অবস্থান নিয়েছে। কারণ তারা আজকে পরিষ্কারভাবে বলছে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সুযোগের সমতা। ফলে সরকারি চাকরির ক্ষেত্রে যখন সুযোগের সমতা নিশ্চিত করা হচ্ছে না, এখানে যখন পরিষ্কারভাবে 56% কোটা চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন সেখানে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটি ন্যায্য, এবং এই আন্দোলন 2018 সালেই তার ন্যায্যতা প্রমাণ করেছে। সেখানে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের কাছে মাথা নত করে সরকার প্রধান সেখানে সম্পূর্ণরূপে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছিল, আজকে এই শিক্ষার্থীরা সেই পরিপত্র 18 পরিপত্র বহাল রাখার দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছে। একই সাথে তারা দাবি তুলেছে যে প্রতিবন্ধী সহ সমাজে অনগ্রসর শ্রেণী যারা, গোষ্ঠী যারা, বিশেষ করে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায় যারা, তারা এখানে বিশেষ করে কোটা পাওয়ার যোগ্য। ফলে তাদের জন্য একটি সাংবিধানিক কমিশন করে একটি ন্যূনতম একটি কোটা ব্যবস্থা চালু করা যেতে পারে। কিন্তু এখানে মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্ম, বিশেষ করে নাতিপুতি যারা, তাদেরকে যেভাবে অন্যায় সুবিধা দেওয়ার জন্য এই কোটাকে ব্যবহার করা হচ্ছে বৈষম্যের প্রধান হাতিয়ার হিসেবে, তার বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রা আজকে ছাত্ররা জারি রেখেছে। এই আন্দোলনের সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে, এবং বিপরীতে যারা এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা আজকে প্রকৃত অর্থে এই সময় রাজাকার হিসেবে নিজেদেরকে প্রমাণ করছে। ফলে আমরা পরিষ্কারভাবে বলি যে এই আন্দোলন শতভাগ ন্যায্য আন্দোলন, এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন, এই আন্দোলন প্রত্যেকটি দেশপ্রেমিকের আন্দোলন, এই আন্দোলন একটি বৈষম্যের বিরুদ্ধে, এই অঞ্চলে একটি ন্যায্যতা প্রতিষ্ঠার আন্দোলন। চাকুরির ক্ষেত্রে যে বৈষম্য চলছে, সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজের যে দাবি, ছাত্র সমাজের যে কণ্ঠ, সেই কণ্ঠকে কেউ রোধ করতে পারবে না। অনতিবিলম্বে আজকে আমরা দাবি তুলি সরকারের কাছে যে 18 যে পরিপত্র আপনারা বাস্তবায়ন করুন, সেই পরিপত্র বহাল রাখুন, এবং প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন যে প্রতিবন্ধী এবং আদিবাসীদের জন্য একটা আলাদা কোটা ব্যবস্থা চালু করবেন, সেই ব্যবস্থা চালু করুন। যৌক্তিক সংস্কার করে নিয়ে আসুন কোটাকে, এবং আদালতকে ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রায় আসে আমরা দেখি। এরভাবে আমরা দেখেছি বুয়েটে কীভাবে ছাত্র রাজনীতিকে কীভাবে পুনর্বহাল করা হয়েছে, ছাত্রলীগের রাজনীতিকে কীভাবে পুনর্বহাল করার চেষ্টা করা হয়েছে আদালতকে কারে বন্দুক রেখে। একইভাবে আবারও কোটাকে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে আদালতের রায়কে ব্যবহার করে। আমরা মনে করি এটি একটি অসাংবিধানিক রায়, কারণ সংবিধানের কোথাও কোটার বাধ্যবাধকতা নেই, বরঞ্চ সেখানে যদি সরকারের ইচ্ছা এবং অনিচ্ছাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে আমরা মনে করি আদালতেও যদি সত্যিকারের বিচার সেখানে হয়, তবে সেখানে অবশ্যই সেটি ন্যায় বিচার যদি সেখানে হয়, তাহলে সেখানে অবশ্যই এই 18 পরিপত্র বহালের সিদ্ধান্ত বহাল থাকবে, এবং ছাত্র সমাজের এই আন্দোলন অনতিবিলম্বে বিজয়ী হবে, সেই আশাবাদ আমরা রাখি।